হ্যালো বন্ধুরা, আজকের যাত্রাপথ শুরু করব পাতিপুকুর স্টেশন থেকে। তো দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে। তো এই ট্রেনে উঠে যাব এবং ট্রেনে করে যাব হাওড়ার নতুন মন্দিরে। তো কীভাবে যাচ্ছি সেটাও দেখাবো, তো দেখতে থাকো। ট্রেন চলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। ট্রেনে করে কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সব দেখাবো। তো ডিটেলসে দেখতে থাকো বন্ধুরা। তো ট্রেনে করে এসে নেমে গেছি শোভাবাজার আইরিটলা স্টেশনে। এবার শোভাবাজার আইরিটলা স্টেশন থেকে চলে এসেছি আইরিটলা লঞ্চ ঘাটে, যেখানে টিকিট হচ্ছে 8 টাকা। আইরিটলা লঞ্চ ঘাট থেকে শালকিয়ার বান্দাঘাটে। তো দেখতেই পাচ্ছ এখানে সামনে আছে গঙ্গা এবং বাঁদিকে আছে হাওড়া ব্রিজ। তো ভালো করে ব্রিজটা দেখানোর চেষ্টা করবো। এদিকে আছে গঙ্গা নদী, বাঁদিকে হাওড়া ব্রিজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে থেকে যে লঞ্চটা আসছে, এই লঞ্চটাই আবার ঘুরে যাবে হাওড়ার শালকিয়ার বান্দাঘাটে। এবং এই দিকে রয়েছে সেই 51 ফিটের শিবের মূর্তিটা, কিংবা বলা চলে হাওড়ার নতুন মন্দিরটা। তো বন্ধুরা লঞ্চটাও চলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এবং লঞ্চে চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করে নেবো কীভাবে তোমরা শর্টকাটে পৌঁছাবে। এর সামনেই হাওড়া ব্রিজও রয়েছে, দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ। তো এবার তোমাদেরকে আমি শর্টকাট প্রসেস বলবো কীভাবে তাড়াতাড়ি অল্প খরচের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে হাওড়ার নতুন মন্দিরে। তো ফার্স্টেই পাতিপুকুর থেকে যেভাবে আমি আসলাম, পাতিপুকুর থেকে ট্রেন ধরে শোভাবাজার আইরিটলা স্টেশন, মাত্র 5 টাকা টিকিট। এবং শোভাবাজার আইরিটলা থেকে লঞ্চে করে অপোজিটে হাওড়ার বান্দাঘাটে মাত্র 8 টাকা টিকিট, মানে মাত্র 13 টাকায় তোমরা পৌঁছে যেতে পারো হাওড়ার নতুন মন্দির এবং অল্প সময়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এসে পৌঁছে গেছি হাওড়ার বান্দাঘাটে। তো লঞ্চ থেকে নেমে সোজা এবার হেঁটে 5-10 মিনিট হেঁটেই পৌঁছে যাবো হাওড়ার নতুন মন্দিরে। সোজা এবার হাঁটতে হাঁটতে চলে যাবো হাওড়ার নতুন মন্দিরের দিকে। তো দেখতে থাকো বন্ধুরা। এইসবের মাঝেই হাঁটতে হাঁটতে একটু সেলফি ভিডিও তুলে নিলাম বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ সেই ফেমাস হাওড়ার নতুন মন্দির, বা যার ভালো নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। তো চলো বন্ধুরা, তোমাদের আর ওয়েট করাবো না, চলো এবার তাড়াতাড়ি তোমাদেরকে এবার মন্দিরের ভেতর থেকে একটু ভিজিট করিয়ে নিয়ে আসি। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। তো বন্ধুরা আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে দেখতেই পাচ্ছ বাইক নিয়ে সবাই প্রবেশ করছে। তো বাইক সাইকেল অ্যালাউ আছে, ভেতরে রাখার জন্য পার্কিংয়েরও জায়গা রয়েছে, সেটাও দেখাবো। তো এইসবের মাঝেই হাঁটতে হাঁটতে চলেছি মন্দিরের সামনে এবং একটু সেলফি ভিডিও তুলে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে মন্দিরটাও দেখানোর চেষ্টা করব, দেখে নাও বন্ধুরা। এরপর পার্কিং প্লেসটাও দেখাবো। এই যে এইখানটাই রয়েছে পার্কিং প্লেসটা। তো এখানে সাইকেল বাইক যদি নিয়ে আসতে চাও, খুব সুন্দর পার্কিংয়ের জায়গাও রয়েছে, তো পার্কিং করে রাখতেও পারো। তো এবার আমরা চলে যাব মন্দিরের ভেতরটাতে। তো সামনেই আছে শিবলিঙ্গটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এবার ভেতর দিকটা ঢুকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ সামনে শিবের মূর্তিটা, ভেতর দিকে ঢুকবো এবং ঢুকে দেখানোর চেষ্টা করব। তো দেখে নাও বন্ধুরা। এই যে আশা করছি ভালোভাবে দেখতে পারছো এবং পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চারদিকটায় দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে, দেখে নাও বন্ধুরা ভালো করে শিবের মূর্তিটা। তো এ নাও বন্ধুরা, দেখে নাও ভালোভাবে। আশা করছি তোমরা সবাই ভালোভাবেই দেখতে পেয়েছো। এবার সাইডের বাকি মন্দিরগুলো দেখাবো। এখানে একটা হনুমান মন্দির রয়েছে এবং বাইরে দেখতে পাচ্ছ 51 ফিটের সেই বড় শিবের মূর্তিটা, তো যেটা গঙ্গার ওই পার থেকেও দেখা যায়। এবং ফেমাস হাওড়ার শালকিয়ার সেই নতুন মন্দিরের 51 ফিটের শিবের মূর্তি। তোমাদের সবাইকেই রিকমেন্ডেড করব যে অতি অবশ্যই একবার এই প্লেসটা ভিজিট করার জন্য। এবং এখানে ভিজিট করার জন্য বেস্ট টাইম হবে ইভিনিং টাইমটা, মানে বিকেলের দিকটা, একটু সন্ধে সন্ধে পড়বে, সেই টাইমটা খুবই সুন্দর লাগবে এখানে বসে। তো সকালবেলা খোলা থাকে মন্দিরটা সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকেলের দিকে খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমি বলবো সবাই অতি অবশ্যই একবার আসো, মনটা খুব শান্ত লাগবে, খুবই ভালো লাগবে। বিকেলের দিকটা আসতে পারলে আরও বেশি ভালো লাগবে। এই গঙ্গার পাড়ে বসলে দেখবে খুবই সুন্দর লাগছে। এদিকে হাওড়া ব্রিজটাও আছে, দেখতেই পারছো, খুব মনোরম পরিবেশ। অতি অবশ্যই ভিজিট করো একবার। অনেক বড় বিশাল আকারের জায়গা নিয়ে এই মন্দিরটা বানানো হয়েছে, দেখতেই পারছো বন্ধুরা, খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। এবং এই দিকটাতেই আছে, এই যে দেখতেই পারছো, এই দিকটাতেই আছে 12টা শহরের 12টা জ্যোতির্লিঙ্গ। এটা এখন কাজ চলছে সংস্কারের, তাও তোমাদের দেখানোর জন্য অতি অবশ্যই আমি ভেতর দিকটায় যাওয়ার চেষ্টা করব এবং অতি অবশ্যই যাব, কারণ তোমাদের জন্য এইটুকুনি বানতে আর তোমরা আমার ভিডিওটাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সাথে যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে। এখানে পরপর অনেকগুলো এবার মন্দির রয়েছে, ঠাকুরের মূর্তিও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুর রয়েছে এবং পাশেই আছে শ্যাম ঠাকুরের মূর্তি। তো দেখে নাও বন্ধুরা। এরপর এখানে আরও কতগুলো পরপর ঠাকুর আছে, তো সেগুলো পরপর দেখাবো। তার আগে একটু দেখিয়ে নাও ওটার আছে শিবলিঙ্গের মন্দির। তো পরপর দেখে নাও বন্ধুরা। এই যে এই একটা মন্দির, দুটো মন্দির, 3টে 4টে পরপর মন্দিরগুলো রয়েছে। এখানে কাজ চলছে যেহেতু ভেতর থেকে ঢুকে দেখা যাবে না, তাই বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। এখানটাতেই দাঁড়িয়ে, তাও ভেতরটাতে ঢুকেছি, এখানে অ্যালাউ করছিল না, তাও ভেতরটাতে তোমাদের জন্য ঢুকে দেখানোর চেষ্টা করলাম 12খানা মন্দিরে, 12টা রাজ্যের 12টা মন্দিরের শিবলিঙ্গের মন্দির। তো দেখে নাও বন্ধুরা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি।
এবার এই মন্দিরে যেখানে প্রসাদ পাওয়া যায় সেই জায়গাটা একটুখানি দেখাবো। তো এই জায়গাটা হচ্ছে শ্রীরাম দরবার লেখা, এই শ্রীরাম দরবার এখানেই সামনেই পাওয়া যায় প্রসাদ। তো প্রসাদের দামটাও তোমাদেরকে দেখাবো, বিভিন্ন দামের আছে, তোমরা তোমাদের পছন্দ মতন কিনতে পারো। এবার সামনে এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির, দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি। এরপর এখানে আছে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির মূর্তি, তো দেখে নাও বন্ধুরা। এরপর এখানে আছে লক্ষ্মীনারায়ণের মন্দির, তো দেখে নাও খুব সুন্দর লাগছে। তো এবার আমি কিছুক্ষণ মন্দিরের সিঁড়িতে বসলাম, সেলফি ভিডিও তুলে নিলাম। এবার বাইরের দিকে হাঁটা শুরু করলাম এবং সোজা বাড়ির পথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো আবার অন্য কোনো একদিন নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।